মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুধীবৃন্দ সবাইকে না করে বরং আরো বিস্তৃত করে। প্রথমত, প্রযুক্তি শিক্ষার্থীদের সীমাবদ্ধ করে না, বরং তাদের জ্ঞানের দ্বার খুলে দেয়। পূর্বে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও গবেষণার সুযোগ বৃদ্ধি পায়। প্রযুক্তির সাহায্যে শিক্ষার্থীরা শুধু বই পড়ে মুখস্থ করা ছাড়াও গবেষণা করা এবং বিশ্লেষণাত্মক চিন্তা করতে পারে। যেমন আগে শিক্ষার্থীরা বিজ্ঞান গবেষণার জন্য শুধু বইয়ের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধাকে সীমিত করে। আমি বিষয়টির বিপক্ষে বলছি। মাননীয় প্রতিপক্ষ, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় শিক্ষার্থীরা শুধুমাত্র বই ও শিক্ষকের উপর নির্ভরশীল ছিল, কিন্তু তথ্য ও প্রযুক্তির বিকাশের ফলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধাকে সীমিত করে। আমি বিষয়টির বিপক্ষে বলছি। মাননীয় প্রতিপক্ষ, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় শিক্ষার্থীরা শুধুমাত্র বই ও শিক্ষকের উপর নির্ভরশীল ছিল, কিন্তু তথ্য ও প্রযুক্তির বিকাশের ফলে এখন শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারছে। অনেকেই মনে করেন যে প্রযুক্তি নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের ক্ষমতাকে সীমিত করে, কিন্তু বাস্তবতা তার বিপরীত। তথ্য প্রযুক্তি আমাদের শেখার পথকে বিস্তৃত করেছে, শেখার সুযোগ বৃদ্ধি করেছে এবং শিক্ষার্থীদেরকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলেছে। আমরা এখন যুক্তি দ্বারা প্রমাণ করব কেন তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে সংকুচিত না করে বরং আরও বিস্তৃত করে। প্রথমত, প্রযুক্তি শিক্ষার্থীদের সীমাবদ্ধ করে না, বরং তাদের জ্ঞানের দ্বার খুলে দেয়। পূর্বে শিক্ষার্থীরা জানতে পারছে। যেমন একজন শিক্ষার্থী যদি জ্যোতির্বিজ্ঞান শিখতে চায়, তবে সে নাসার ওয়েবসাইট থেকে বিনামূল্যে তথ্য পেতে পারে এবং ইউটিউবে বিশেষজ্ঞদের বক্তৃতা শুনতে পারে। 2 নম্বর, শুধুমাত্র পাঠ্যপুস্তক ও শিক্ষকের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তারা ইন্টারনেট, ডিজিটাল লাইব্রেরি, অনলাইন কোর্সের মাধ্যমে নতুন নতুন বিষয় সম্পর্কে সৃজনশীলতা ও গবেষণার সুযোগ বৃদ্ধি পায়। প্রযুক্তির সাহায্যে শিক্ষার্থীরা শুধু বই পড়ে মুখস্থ করা ছাড়াও গবেষণা করা এবং বিশ্লেষণাত্মক চিন্তা করতে পারে। যেমন আগে শিক্ষার্থীরা বিজ্ঞান গবেষণার জন্য শুধু বইয়ের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তারা ভার্চুয়াল ল্যাব ব্যবহার করে ঘরে বসেই পরীক্ষা নিরীক্ষা করতে পারছে। 3 নম্বর, প্রযুক্তি শেখাকে সহজলভ্য ও কার্যকরী করে তুলেছে। তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীরা যে কোনো বিষয় খুব সহজেই বুঝতে পারছে এবং যে কোনো সমস্যার সমাধান দ্রুতই খুঁজে পাচ্ছে। কল্পনা করুন, একজন শিক্ষার্থী গণিতের একটি কঠিন সমস্যা বুঝতে পারছে না, সে সাথে সাথে ইউটিউবে টিউটোরিয়াল বা এআই ভিত্তিক প্ল্যাটফর্মে উত্তরটি খুঁজে পেতে পারে। 4 নম্বর, গ্লোবাল কানেকশন ও সমন্বিত শিক্ষা। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সারা বিশ্বের জ্ঞান আহরণ করতে পারে এবং প্রযুক্তি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, যা তাদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়। যেমন বাংলাদেশে এক শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে পারে। যেমন অক্সফোর্ড বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোর্সগুলা শিক্ষার্থীরা কোর্সেরা, ইডিএক্স বা খান একাডেমির মাধ্যমে নিতে পারে। 5 নম্বর, সমস্যা সমাধান বা দক্ষতা বৃদ্ধি পায়। যদি কোডিং শিখতে চায়, তবে সে গুগল, স্ট্যাক ওভারফ্লো ও অনলাইন কোর্সের মাধ্যমে সম্পূর্ণ নতুন স্কিল অর্জন করতে পারে এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে পারে। তাহলে কিভাবে বলা যায় প্রযুক্তি শিক্ষার্থীদের অলস বানিয়ে দিচ্ছে? 6 নম্বর, চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ভিত্তিক দক্ষতা ছাড়া ভালো চাকরি পাওয়া কঠিন। প্রযুক্তি নির্ভর শিক্ষা শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে তোলে। যেমন একজন শিক্ষার্থী যদি